আমার ছেলে ইনশাল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে আরেকটা বিজয়ী আছে, আরেকজন, যেটা প্রথম দিন আমাদের পুরস্কার বিতরণ আসতে পারে না। আজকে তার জন্য সামান্য একটা পুরস্কার আছে, ওর পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরবো। একটু নামটা বলো তো তোমার? আহমদুর রহমান। আহমদুর রহমান। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো বর্তমানে? অষ্টম শ্রেণীতে পড়ি। অষ্টম শ্রেণী। মাদ্রাসার নামটা? আলিকিল দাওয়াত করে আলহাস নুর হক সুন্নে দাখিল মাদ্রাসা। এটা রাওজান আলিখিল। আচ্ছা আচ্ছা। তবে তুমি কোনটা দিছিলা? নাতে রাসূল ছিলা? হে রাসূল তোমায় ভালোবাসি। আচ্ছা আচ্ছা। তো এখানে তো অনেকজন দিছিল, বা ফটিক শ্রেণীতে অনেকজন পাইছে, বা কিছু অনেকজন দিছে, বা কয়েকজন পাইছে, বা চট্টগ্রাম শহর থেকে দিছে, বা তুমি রাওজানে থেকে আসছে। তোমার এমনি অনুভূতি কেমন লাগতেছে? অনেক ভালো। আচ্ছা, বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে আলেম হতে চাই। আলেম হতে চাও। আচ্ছা, আপনি বাবা হিসেবে কেমন লাগতেছে আপনার ছেলে? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগতেছে। আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আমার ছেলে ইনশাল্লাহ হাফেজ, ভবিষ্যতে ভালো একজন আলেম হতে পারে। সবার জন্য দোয়া চাই, সবাই যেন আমার ছেলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। তাহলে আপনার ছেলের মনে আশা যেন পূর্ণ হয়। আপনি মনে হয় একজন প্রবাসী? জি জি, আমি একজন প্রবাসী। আচ্ছা। তো এমনি মাদ্রাসায় পড়াচ্ছেন বা একজন হাফেজ বানিয়েছেন আপনার সন্তানকে, একজন প্রবাস থেকে অনেক কষ্ট করে রেমিটেন্স যোদ্ধা বলা যায়। একজন প্রবাসী হিসেবে মানে ধরতে গেলে ওর মায়ের অবদান, আপনার অবদান, সবার অবদান, বা আপনার ছেলে যাকে হাফেজ হয়েছে বা পুরস্কার পেয়েছে। লেখাপড়া করছি। আপনি দারুস্তান মাদ্রাসার শিক্ষার্থী? জি জি জি। কত বেশি ছিলেন এমনি? আমি তো 2000 সালে ছিলাম। আচ্ছা, আপনি একজন মাদ্রাসা শিক্ষার্থী ছিলেন, আপনার ছেলের একজন হাফেজ। তো আপনার অনুভূতিটা কেমন যে একজন হাফেজ হয়েছে বা বিভিন্ন অংশগ্রহণ করছে বিভিন্ন আমার প্রতিযোগিতায়? খুব ভালো লাগতেছে। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, যেন ভবিষ্যতে আরও উজ্জ্বল অনেক ভালো করতে পারে। সবাই দোয়া করবেন। আচ্ছা, আপনার সফলতার পিছনে মা বাবার অবদান কেমন? মা বাবার বা কেমন সাপোর্ট করে তোমার সব কাজে? অনেক ভালো। মানে কি যে যে উদ্যোগ নেব তার পিছনে সবসময় কি সান্ত্বনা দেয়, বলে যে দাও করো, এইভাবে বলে। তো ধন্যবাদ। তোমার জন্য ছোট একটা গিফট রয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। একজন সন্তানের হাফেজ হওয়ার পিছনে মা বাবার অবদান, শিক্ষকদের অবদান কখনো বলার নয়। আমরা মাঝে মাঝে আবেগে আপ্লুত হয়ে যাই এরকম সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা দেখে। সবাই আমাদের আওয়াজান বিসিদের সাথে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে, সবার ভালোবাসা পেলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আশা করি পরবর্তী প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করবেন। ধন্যবাদ।